আমরা এখন আলোচনা করব আধুনিক যুগের এক অদৃশ্য মরীচিকা নিয়ে, যাকে আমরা স্মার্টনেস বলে ভুল করছি। এই স্মার্টনেস এখন আর কেবল বুদ্ধিবৃত্তিক উৎকর্ষ নয়, বরং এটি হয়ে দাঁড়িয়েছে অন্যকে ম্যানিপুলেট করার এক নিখুঁত হাতিয়ার। একটু গভীরে তাকালে দেখা যায় বর্তমান সমাজে স্মার্টনেসের সংজ্ঞায় এক ভয়াবহ বিকৃতি ঘটেছে। আজ আমরা এমন এক সময় দাঁড়িয়ে আছি যেখানে বুদ্ধিমত্তার চেয়ে চতুরতা আর সততার চেয়ে কৌশলী হওয়াকে বেশি প্রাধান্য দেয়া হয়। অনেক ক্ষেত্রেই দেখা যায় যাকে আমরা স্মার্ট বলছি তার মূল ভিত্তি দাঁড়িয়ে আছে অন্যের চোখে ধুলো দেওয়া বা এক ধরনের বাটপাড়ির ওপর। এই তথাকথিত স্মার্টনেসের সবচেয়ে ভয়ঙ্কর রূপ দেখা যায় আধুনিক ব্যাংকিং সেক্টরে। খেয়াল করে দেখবেন, ব্যাংকের লোন অফিসার বা ক্রেডিট কার্ড রিপ্রেজেন্টেটিভরা যখন আপনার সামনে আসে, তখন তাদের পরিপাটি পোশাক, মার্জিত ভাষা আর অমায়িক হাসি দেখে মনে হবে আপনার চেয়ে আপন আর কেউ নেই। তারা খুব স্মার্টলি আপনাকে লোনের স্বপ্ন দেখাবে, যেন এই টাকা নিলেই আপনার জীবনের সব অভাব মিটে যাবে। কিন্তু সেই চুক্তিনামার নিচে ছোট ছোট অক্ষরে লেখা হাজারটা কঠিন শর্ত আর হিডেন চার্জের কথা তারা কখনোই মুখে আনবে না। যখন আপনি ঋণের জালে ফেসে যাবেন এবং সুদের চক্রবৃদ্ধি হারে আপনার সব শান্ত হয়ে যাবে, তখন সেই একই স্মার্ট মানুষগুলোই রোবটের মতো আইনের দোহাই দিয়ে আপনার দরজায় এসে দাঁড়াবে। আপনার অসহায়ত্বকে পুঁজি করে আপনাকে নিঃস্ব করে দেওয়াটাই যেন তাদের পেশাদারি স্মার্টনেস। ক্রেডিট কার্ডের ক্ষেত্রেও একই গল্প। আপনাকে শপিং আর ক্যাশব্যাকের প্রলোভন দিয়ে এমন এক অভ্যাসে অভ্যস্ত করা হবে যা আসলে আপনাকে ঋণের দাসে পরিণত করার একটা সুকৌশলী ফাঁদ। এই যে মানুষকে ঋণের সাগরে ডুবিয়ে প্রতিষ্ঠানের মুনাফা বাড়ানো, এটা কি সুশৃঙ্খল বাটপারি নয়? স্মার্টনেসের নামে এই প্রতারণার খেলা আরও চরম পর্যায়ে পৌঁছায় আমাদের হাসপাতাল আর স্বাস্থ্যসেবা খাতে। একজন অসুস্থ মানুষ যখন বাঁচার শেষ আশা নিয়ে হাসপাতালের দরজায় যান, সেখানেও এখন দয়ামায়ার চেয়ে বিজনেস ডিল বেশি গুরুত্ব পায়। অপ্রয়োজনীয় শত শত টেস্টের লম্বা লিস্ট ধরিয়ে দেওয়া, দামি দামি ওষুধের প্রেসক্রিপশন করা, যেগুলো হয়তো কোনো প্রয়োজনই নেই, এটা এখনকার অনেক হাসপাতালের স্মার্ট প্র্যাকটিস। আইসিইউ বা লাইফ সাপোর্টের নামে মৃতপ্রায় রোগীকে আটকে রেখে দিনের পর দিন বিল বাড়ানো আর সেই সত্যকে টেকনিক্যাল শব্দের আড়ালে ঢেকে রাখা, এটা কি এক ধরনের অমানবিক বাটপারি নয়? যখন একজন ডাক্তারের বিবেক তার কমিশনের কাছে হেরে যায়, তখন সেই ডাক্তার হয়তো খুব স্মার্ট কেরিয়ার গড়েন, কিন্তু তিনি তার নৈতিকতার জায়গা থেকে অনেক নিচে নেমে যান। সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো এই পুরো ব্যবস্থাটি দাঁড়িয়ে আছে সরল মানুষের বিশ্বাস নিয়ে ব্যবসা করার ওপর। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছেন যারা অনেক কষ্ট করে টাকা জমান, আইনের মারপেচ বোঝেন না এবং মানুষকে খুব সহজে বিশ্বাস করেন। এই তথাকথিত স্মার্ট মানুষগুলো ঠিক এই জায়গাটিতেই আঘাত করে। তারা জানে কার ভেতরে লোভ বেশি আর কে একটু সরল। সেই সরলতাকে তারা এক ধরনের মার্কেট অপরচুনিটি হিসেবে দেখে। একজন সাধারণ মানুষের সারা জীবনের সঞ্চয় কোনো এক ভুয়া এমএলএম কোম্পানি বা হাউজিং প্রজেক্টের চটকদার বিজ্ঞাপনে কেড়ে নেওয়াটা এখনকার স্মার্ট বিজনেস আইডিয়া। তারা এমনভাবে কথা বলে যেন আপনার টাকাটা তাদের কাছে আমানত, অথচ তলে তলে তারা আপনার স্বপ্ন চুরির নীল নকশা করে ফেলেছে। সরল মানুষকে বোকা বানানোটা এখন আর অপরাধ নয়, বরং একে বলা হয় টার্গেট অডিয়েন্স হ্যান্ডেল করা। যে যত বেশি মানুষের বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলতে পারে, সেই যেন আজকের দিনের শ্রেষ্ঠ স্মার্ট ব্যবসায়ী। এই স্মার্টনেসের এক নতুন আর চটকদার সংস্করণ আমরা দেখি বর্তমানের মোটিভেশনাল স্পিকার বা মেন্টারদের মাঝে। স্টেজে দাঁড়িয়ে বা গদগদ ভঙ্গিতে ক্যামেরার সামনে যখন তারা কথা বলে, মনে হয় যেন তারা আপনার সব দুঃখ মোচনের জন্য স্বর্গ থেকে নেমে এসেছে। তাদের গলার স্বর কখনো খুব শান্ত, আবার কখনো খুব উত্তেজিত। তারা বলবে, আপনার ভেতরেই আছে এক বিশাল শক্তি। আপনি কেন পারছেন না? কারণ আপনি ঝুঁকি নিচ্ছেন না। ঘুম হারাম করুন, নিজেকে পোড়ান, তবেই শোনা হবেন। এই যে বড় বড় বুলি আর অতি আত্মবিশ্বাসী বচনভঙ্গি, এগুলো আসলে এক ধরনের মনস্তাত্ত্বিক সম্মোহন। তারা আপনাকে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখাবে, সফলতার সিক্রেট শেখানোর গ্যারান্টি দেবে, অথচ দিন শেষে তারা নিজেরা কোটিপতি হচ্ছে আপনার কাছে দামি দামি কোর্স বা সেমিনার টিকিট বিক্রি করে। এই যে মানুষের অসহায়ত্ব, বেকারত্ব আর সফল হওয়ার তীব্র ইচ্ছাকে পুঁজি করে নিজের পকেট ভারী করা, এটা কি এক ধরনের উচ্চশিক্ষিত বাটপারি নয়? তাদের এই স্মার্ট কথাবার্তা আসলে সাধারণ মানুষের পকেট কাটার একটা ডিজিটাল কাজই মাত্র। এই স্মার্ট বাটপারির আরেকটা বড় আখড়া হলো আমাদের কর্মক্ষেত্র বা কর্পোরেট অফিস। এখানে এক ধরনের স্মার্টনেস খুব চোখে পড়ে, যাকে বলা হয় ক্রেডিট হাইজ্যাকিং। দেখবেন, টিমের সবাই মিলে রাত দিন পরিশ্রম করে একটা প্রজেক্ট দাঁড় করালো, কিন্তু প্রেজেন্টেশনের সময় এমন একজন মানুষ সামনে এসে দাঁড়ালেন যার কাজ ছিল নামমাত্র। তিনি তার চমৎকার বাচনভঙ্গি আর চাতুর্য দিয়ে বসের সামনে এমনভাবে নিজেকে উপস্থাপন করলেন যেন পুরো কাজটাই তারই মস্তিষ্কপ্রসূত। কর্মক্ষেত্রে আরও এক ধরনের মানুষ পাওয়া যায় যারা কাজের চেয়ে লবিং আর তেলবাজিতে বেশি স্মার্ট।
অন্যের আইডিয়া চুরি করা, সহকর্মীর নামে আড়ালে নেতিবাচক কথা ছড়ানো আর বসের গুডবুকে থাকার জন্য মিথ্যার আশ্রয় নেওয়াগুলো এখন প্রফেশনাল স্মার্টনেস হিসেবে স্বীকৃতি পাচ্ছে। কিন্তু অন্যের শ্রম আর মেধা হরণ করা কি বাটপারি নয়? অথচ এই ধূর্ত মানুষগুলোই খুব দ্রুত প্রমোশন পায়, আর আমরা দীর্ঘশ্বাস ফেলে বলি লোকটা আসলেই স্মার্ট। শিক্ষা ব্যবস্থার দিকে তাকালে দেখা যায় আরেক ধরনের স্মার্ট প্রতারণা। এখনকার সময়ে এডুকেশন কনসালটেন্সিগুলো বড় বড় সেমিনারে স্বপ্ন বিক্রি করে, বিদেশে উচ্চশিক্ষা বা নিশ্চিত চাকরির প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। অনলাইন কেনাকাটার জগতে ই-কমার্স সাইটগুলো আপনাকে ডিজিটাল স্মার্টনেসের দোহাই দিয়ে দেখাবে এক দামি জিনিস আর ডেলিভারি দেবে সম্পূর্ণ নিচু মানের পণ্য। রিয়েল এস্টেট ব্যবসায়ীদের দিকে তাকালেও একই দৃশ্য। তারা আপনাকে ডামি ফ্ল্যাট বা 3D ডিজাইন দেখিয়ে এমন এক রাজপ্রাসাদের স্বপ্ন দেখাবে যা হয়তো বাস্তবে কোনো দিন হবে না। আমরা আসলে এমন এক সময় বাস করছি যেখানে পণ্য বিক্রয়ের চেয়ে বেশি বিক্রি হয় মিথ্যা আশ্বাস। একজন স্মার্ট সেলসম্যান মানেই হলো সে যে কোনো উপায়ে আপনার পকেট থেকে টাকা বের করে নেবে। সে আপনার প্রয়োজনকে গুরুত্ব দেয় না, সে গুরুত্ব দেয় তার টার্গেট পূরণকে। যখন মানুষের অসহায়ত্ব বা অজ্ঞতাকে পুঁজি করে ব্যবসা করা হয়, তখন সেটাকে আর পেশাদারিত্ব বলা যায় না, এটা সরাসরি প্রতারণা। আমরা তো এখন সত্যিকারের মুহূর্ত কাটানোর চেয়ে সেই মুহূর্তের ছবি তোলা আর সোশ্যাল মিডিয়ায় নিজেকে পারফেক্ট দেখানো নিয়েই বেশি ব্যস্ত। কেন? কারণ আমাদের প্রমাণ করতে হবে আমরা অন্যদের চেয়ে স্মার্ট। এই যে বাইরের চাকচিক্য আর ভেতরের শূন্যতা, এটাই আমাদের সমাজকে গ্রাস করছে। যখন আমরা অন্যদের সামনে একটা কৃত্রিম চেহারা তুলে ধরি, তখন আমরা আসলে নিজেদের সাথেই প্রতারণা করি। আর এই ভনিতা যখন অভ্যাসে পরিণত হয়, তখন সেটা এক ধরনের মনস্তাত্ত্বিক বাটপাড়ি। যা আমরা নই তা হওয়ার অভিনয় করাটাই যেন এখন সফলতার মূল মন্ত্র। সমাজ এখন তাকেই বাহাবা দেয় যে বুদ্ধি খাটিয়ে সিস্টেমের ফাঁকফোকর বের করে নিজের ফায়দা লুটতে পারে। যে যত বেশি কৌশলী সে তত বড় স্মার্ট। অথচ আসল স্মার্টনেস হওয়া উচিত ছিল মানুষের বিশ্বাস রক্ষা করা আর নৈতিকতাকে ধরে রাখা। যদি বাটপাড়ি স্মার্টনেসের ভিত্তি হয়, তবে সেই সমাজ কখনো টেকসই হতে পারে না। চালাকি দিয়ে সাময়িকভাবে অনেক বড় হওয়া যায়, কিন্তু মানুষের শ্রদ্ধা পাওয়া যায় না। তাই সময় এসেছে এই ধারণাটাকে প্রশ্ন করার। আপনি কি শুধু মানুষকে ভোলানোর দক্ষতায় নিজেকে স্মার্ট ভাববেন, নাকি আপনার স্বচ্ছতা আর সততায়? স্মার্ট হওয়া মানে অন্যকে বোকা বানানো নয়, বরং নিজের মেধা দিয়ে অন্যের উপকারে আসা। যে স্মার্টনেস অন্যের ঘর ভেঙে নিজের প্রাসাদ বানায়, তাকে স্মার্টনেস না বলে সফল বাটপাড়িই বলা ঠিক। সবশেষে বলা যায়, বিবেকহীন বুদ্ধি আসলে একটা ধারালো অস্ত্রের মতো, যা দিয়ে আপনি অন্যকে তো জখম করেনই, দিন শেষে নিজেও একা হয়ে পড়েন। আসল স্মার্টনেস হলো সত্যি বলার সাহস রাখা আর নিজের মনুষ্যত্বকে বিক্রি না করা। এই কৃত্রিম চাতুর্যের জগৎ থেকে বেরিয়ে এসে আমাদের সত্যিকারের মেধার চর্চা করা দরকার, যেখানে কোনো ধোঁকাবাজির জায়গা থাকবে না। কেবল সুন্দর করে কথা বলা বা অন্যকে ম্যানিপুলেট করতে পারাটাই যদি স্মার্টনেস হতো, তাহলে পৃথিবীর সব বড় প্রতারকরাই হতো শ্রেষ্ঠ স্মার্ট। কিন্তু ইতিহাস বলে, দিন শেষে তারাই টিকে থাকে যারা সত্য আর সততার ওপর ভিত্তি করে নিজেদের গড়ে তোলে। আসুন আমরা সেই স্মার্টনেসের চর্চা করি যা মানুষের সেবা করে, মানুষকে ঠকায় না। আসল স্মার্টনেস হলো অন্ধকার পথেও নিজের নৈতিকতার আলো জ্বালিয়ে রাখা।